মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেতায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেতায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা ওয়ালা আলি রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরে আরশের সে মালিক আছেন তিনি। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরে বাংলার আকাশে আছেন তিনি। জাহেলিরি প্রভাব থাকবে না বেশি দিন, থাকবে না তাগুদের এই যে প্রভাব, রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছু করে থাকি, একটা অপরাধ আল্লাহ রাসূলের পথে চলি, অপরাধ যদি কিছু করে থাকি, একটা অপরাধ আল্লাহ রাসূলের কথা বলি, সেই অপরাধে জীবন দিতে পারি যাচ্ছে আমাদের সব, রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, দুনিয়াতে আমি যে কোরআনুল কারীম দিয়েছি, দুনিয়ার ভিতরে যে কিতাব দিয়েছি, এই কিতাব যদি কেউ ধরতে পারে, কিতাব যদি কেউ মানতে পারে, এই কিতাব যদি কেউ তার জীবনের ভিতরে লালিত পালিত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন তার জন্য কিয়ামতের দিন সবচেয়ে যে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমি তাকে দান করে দেব। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, এখানে আমরা মাত্র 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত পেয়েছি। আমার তো মনে হয় এর চেয়ে বেশি আর আমরা পৃথিবীতে কেউ থাকতে পারবো না। আল্লাহ পাক যে জীবন দিয়েছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন 50 বছর, 60 বছর, 70 বছর,
আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিন যতটুকু আমল তুমি করেছো, যতটুকু ভালো কাজ করেছো, যতটুকু খারাপ কাজ করেছো, আল্লাহ পাক রব্বুল আমিন ততটুকুই তোমার আমল নামার ভিতরে দিয়ে দেবে। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহ পাক কেউকে কম দেবে না, কাউকে বেশিও দেবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুত তিনের শেষে বলে দেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক হচ্ছেন সেই বিচারক, তিনি দুনিয়ার বিচারকদের মতো বিচারক নন। তিনি হচ্ছেন এমন বিচারক, কারো প্রতি কম, কারো প্রতি বেশি, কারো উপর জুলুম, কারো উপর নির্যাতন করবেন না। যার যতটুকু আমল পৃথিবীর জমিনে থাকাকালীন তারা করবে, যতটুকু ভালো করবে, আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল জিলজালের ভিতরে বলেন ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? চলবে? সম্মানিত আল্লাহর বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আমিন কিয়ামতের দিন যে যতটুকু ভালো আমল করবে, আমরা যতটুকু দুনিয়াতে আসার পরে আল্লাহর ইবাদত বন্দেগী করব, তার মানে যতটুকু ভালো কাজ করব, কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আমিন ততটুকু ভালো আমল নামা আমাদের হাতের ভিতরে ধরাইয়া দেবে। আর যতটুকু পর্যন্ত আমরা খারাপ কাজ করব, তার মানে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা যা কিছু করব, আল্লাহ পাক রব্বুল আমিন বিন্দু পরিমাণ ভালো কাজ, বিন্দু পরিমাণ খারাপ কাজ, এটা কোনোদিনও কারোর সঙ্গে 19-20 করবেন না। যার যেরকম আমল আল্লাহ পাক রব্বুল আমিন ততটুকুই তার আমল নামায় দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ হচ্ছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ হচ্ছেন সেই বিচারক, দুনিয়ার বিচারকদের মতো বিচারক নয়। দুনিয়ার বিচারকের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, দুনিয়ার বিচারকদেরকে যদি কিছু হাতের ভিতরে টাকা ধরায় দেওয়া যায়, পরের দিন এই বিচারের রায় পাল্টিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিছু চেয়ারের লোভ দেখাই দিলে, ক্ষমতার লোভ দেখাই দিলে, পরের দিনে দেখবেন আপনার বিচারের রায় পাল্টিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এরকম বিচারক নন। আল্লাহ হচ্ছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সেই বিচারক। একজন গরিবের, একজন ফকিরের, একজন মিসকিনের যে দাম আল্লাহর কাছে রয়েছে, একজন দেশের প্রেসিডেন্টের দাম আল্লাহর কাছে তেমন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর বান্দাগণ, এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব। আমাদের পরকালের একটা জীবন আছে, তার নাম হচ্ছে পরকালের জীবন। এই দুনিয়াতে 50 বছর 60 বছর থাকার পরে যখন আমাদের হায়াতটা শেষ হয়ে যাবে, তার মানে কিয়ামতের জীবন আমাদের যখন শুরু হয়ে যাবে, এই কিয়ামতের জীবনে আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হয়নি, আরো জোরে কয়টা? আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে কাল কিয়ামতের দিন 4টা। 1 নম্বর আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনাদের আওয়াজ কেন জানি কম হচ্ছে ভাই? আপনারা একটু জোরে আওয়াজ দেন তো, জোরে বলেন তো আল্লাহু আকবার। এটা হবে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার কণ্ঠ চলতেছে না, আমি যদি জোর করে বলতে পারি, আপনাদের কি হয়েছে ভাই? আপনারা জোরে বলতে পারেন না? জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর বান্দাগণ, আমাদের পক্ষে বিপক্ষে 1 নম্বরে কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবে। আমরা যে হাত দিয়ে কি আমল করেছিলাম, ভালো করেছিলাম না মন্দ করেছিলাম, কি করেছিলাম, এই চোখ দিয়ে সঠিকটা দেখার পরেও
দুনিয়ার কোনো স্বার্থের লোভে পড়ে, দুনিয়ার কোনো টাকা পয়সার লোভের পড়ে, দুনিয়ার কোনো শেয়ারের লোভে পড়ে, দুনিয়ার কোনো ক্ষমতার লোভে পড়ে, চোখ দিয়ে সঠিকটা দেখার পরেও এই ক্ষমতার লোভে পড়ে আমরা মিথ্যাটা বলেছিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার ভিতরে বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক জানালেন বান্দারে, সত্যর সঙ্গে মিথ্যাকে মিশ্রণ করিও না, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করিও না, কারণ যেটা সত্য সেটা সত্যই বলবা, যেটা মিথ্যা সেটা মিথ্যাই তোমাকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এক প্যাকেট বিড়ি দিলে, এক কাপ চা খাওয়ালে, একটা লুঙ্গি দিয়া দিলে, 1000 টাকা যদি আমাদের হাতের ভিতরে ধরা যায় দুনিয়ার স্বার্থের লোভে পড়ে, বলেন তো দেখি এক কাপ চার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে 500 টাকার বিনিময়ে, বলেন তো দেখি সমাজের মানুষ এমন রয়েছে সত্যটা জানার পরেও মিথ্যা সাক্ষী দেয়। কথা বলেন আছে না না? আছে না নাই? আল্লাহ পাক জানাই দিলেন, তোমরা মাত্র 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে চার দোকানে বসে এক কাপ চা খাওয়াতে তোমরা সত্যটা গোপন করে রাখলে, কিয়ামতের দিন এই সত্য গোপন রাখার কারণে আমি আল্লাহর আদালতে তোমাদেরকে হাজিরা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কি করবেন ভাই? আপনারা আমার বিপক্ষে 1 নম্বরে সাক্ষী দেবে আমাদের হাত, আমাদের আমলনামা। আর তার মানে আমরা চোখ দিয়ে যা দেখেছি সত্য দেখার পরে গোপন করেছিলাম, কান দিয়ে সঠিক শোনার পরেও না শোনার ভান করে চলে গিয়েছিলাম, পা দিয়ে কি করেছিলাম, তার মানে কাল কিয়ামতের দিন আমাদের 1 নম্বরে আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো। কথা বলেন ঠিক কিনা? আপনি কি করতেছেন, কি থেকে কি করবেন? তার মানে হাত দিয়ে কোন মানুষকে আপনি অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছেন, এই হাত দিয়ে কার নামে মিথ্যা মামলা দিয়ে সাইন করে দিয়েছেন। আমার ভাইরা, কিয়ামতের দিন এই হাত আপনার আমার বিপক্ষে কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে পৃথিবীতে যা করেছি আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে। কথা বলেন। 2 নম্বরে যে আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে যে আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় না করে, দুনিয়ার কিছু মানুষকে ভয় করে, দুনিয়ার কিছু নেতা নেত্রীকে ভয় করে আমরা গোপনে গুনাহ করি, রাতের ভিতরে গুনাহ করি, দুনিয়ার কিছু মানুষকে ভয় করে কিছু কিছু মুসল্লিদের উপরে হামলা করি, কিছু কিছু নিরপরাধ মানুষদের নামে মিথ্যা সাক্ষী দেই, কিছু কিছু দুর্বল মানুষদের উপর আমরা চাপিয়ে বসি। কথা বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত 2জন লেখক আমাদের 2 কাঁধের ভিতরে সেট করে দিয়েছে। ভাই, আপনি রাতে যা করেন, গোপনে যা করেন, প্রকাশ্যে যা করেন, আল্লাহর এই 2জন সম্মানিত ফেরেশতা আপনার আমার আমলনামাগুলো সুন্দর করে নোট করে রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কি করতেছেন আপনি, আমি কি করব আমরা? তার মানে যেখানে আমরা যা কিছু করি না কেন, অন্ধকারে করি, মাটির তলদেশে যা যদি করি, আকাশ পথে উড়াল দিয়ে যদি করি, আমরা তো মনে করি দুনিয়ার মানুষদের চোখগুলো আমরা বন্ধ করে দিলাম, ঘরের ভিতরে জানলা দরজা বন্ধ করে দিয়ে সুদের টাকা গণা লোক আছে না না? আছে না নাই? অনেক আল্লাহওয়ালা মানুষ দেখবেন, অনেক দাড়িওয়ালা মুরব্বী দেখবেন, অনেক 5 ওয়াক্ত নামাজি দেখবেন, ঘরের জানলা বন্ধ করে দিয়ে সুদের টাকা গণে। আরে ভাই, কি হয়েছে আপনাদের? কথা বলেন না কেন? ঠিক কিনা? কিসের টাকা? সুদের টাকা। আল্লাহর বান্দা মনে করতেছে ঘরের জানালা বন্ধ, দরজা বন্ধ, সবকিছু বন্ধ। আমার মনে হয় আর কেউ দেখতেছে না, তার স্ত্রীকে ডাকে যে গণো, দেখো এবার কতগুলো টাকা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এখানে নেই? আপনাদের এখানের লোক খুব ভালো মানুষ, আমি ভালো করে জানি, এগুলো আমার এলাকায় আছে।
এগুলো আমার এলাকায় আছে। এত ভালো মানুষ ঘরের জানলা দরজা বন্ধ করে দিয়ে সুদের টাকা করে কত হলো? কথা বলেন ঠিক কিনা? আপনি যা কিছু করেন না কেন, আল্লাহ পাক সম্মানিত দুজন লেখক দুই কাদের ভিতরে সেট করে দিয়েছে। আমরা যা কিছু করি না কেন আল্লাহর এই সম্মানিত দুজন ফেরেশতা নোট করে রাখতেছে। ভাই একটু মনোযোগ সহকারে শুনবেন। যা কিছু করবেন এই আল্লাহর জমিনে আল্লাহকে ভয় করে করবেন। আল্লাহকে যদি ভয় করে করতে পারেন আপনার এই জীবনও সাকসেস। আপনার আমার কলিজার টুকরা নবী কিছু কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবেন, ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন আপনি যে পাঠানো কালাম, আপনার যে কিতাব আমাকে দিয়েছিলেন, যে কিতাব আপনি আমার উপর নাজিল করেছিলেন, এই কিতাব আমার কিছু কিছু উম্মত তারা মানে নাই। না মানার কারণে তারা আমাকে বুঝতে পারে নাই। আপনার কোরআন যে আমার উপর নাজিল করেছিলেন এই কোরআন তারা মানতে পারে নাই। এই কোরআন না মেনে তারা শুধু কোরআন পড়ছিল আর টাকের উপরে উঠাইছিল। এই কোরআন দিয়ে তার জীবন পরিচালনা করতে পারে নাই। এই কোরআন দিয়ে তারা পারিবারিক জীবন তারা চালাতে পারে নাই। এই কোরআন দিয়ে তার রাজনীতি জীবন পরিচালনা করতে পারে নাই। এই কোরআন দিয়ে তারা আন্তর্জাতিক জীবন পরিচালনা করতে পারে নাই। আর রব্বুল আলামিন আমি তোমার কাছে মামলা দিলাম, এই কোরআন যারা অপমানিত করেছে আমি তোমার দরবারে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো দেখি, আপনার আমার কলিজার টুকরা নবী যদি কোনো উম্মতের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দেয় তাহলে বলেন তো দেখি ভাই কারো বাঁচার উপায় আছে? জোরে বলেন আছে? কোনো বাঁচার উপায় থাকবে না। যে নবীর সুপারিশ ছাড়া, যে নবীর দয়া, যে নবীর সারা কিয়ামতের দিন আর কারো সুপারিশ করার কোনো যোগ্যতা থাকবে না, সেই নবী যদি আপনার আমার বিরুদ্ধে মামলা করে দেয় তাহলে তো বলেন তো দেখি, তাহলে আপনি আমি কি বাঁচানোর সুযোগ আছে? ভাই কথা বলেন আছে? কোনো সুযোগ নেই। যে নবী ছাড়া কিয়ামতের দিন মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, যে নবী ছাড়া কিয়ামতের দিন কারো কোনো শক্তি থাকবে না আল্লাহর সামনে দাঁড়া, কারো শক্তি থাকবে না আল্লাহর সঙ্গে কথা বলা, সেই নবী যদি আপনার আমার বিরুদ্ধে মামলা করে কিয়ামতের দিন, বলেন দেখি ভাই আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? ভাই জোরে বলেন। অবশ্যই জাহান্নামে যাব। তাহলে আল্লাহর নবীর উপর যে কোরআন নাযিল হয়েছে এই কোরআন দিয়ে অবশ্যই আপনার আমার জীবন সিটিং ফিটিং করার দরকার আছে না নেই? জোরে বলেন আছে না ভাই? অবশ্যই করতে হবে। যদি আমরা এটা করতে না পারি কাল কিয়ামতের দিন নবী আপনার আমার নামে মামলা দায়ের করবে। কিভাবে আমরা করব আল্লাহ পাক সে গাইডলাইনও দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে পেতে চাই, যারা আমি আল্লাহকে লাভবান করতে চাই, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবী আপনাকে যেন তারা আগে অনুসরণ করে, কারণ আপনাকে অনুসরণ করার মাধ্যমে তারা অটোমেটিক আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর বান্দাগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ আপনাকে আমাকে দেখিয়েছেন, যে দিশা দিয়ে গিয়েছেন, যে পথ ছোটা করে দিয়েছেন, এই পথ ছাড়া যদি অন্য কোনো পথে চলি বলেন তো দেখি আমাদের জীবনের ভিতরে ভেজাল আসবে কি আসবে না? জোরে বলেন আসবে কি আসবে না? একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। এ ভাই কি সমস্যা ভাই? আমি তো 1 ঘন্টা চেয়েছি। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বলেন তো দেখি, এখানে আমরা কি এই দুনিয়ার জীবনে কতদিন বেঁচে থাকতে পারবো? গ্যারান্টি আছে ভাই? আছে? আপনি অটল সম্পদের মালিক, আপনার সম্পদের কোনো অভাব নেই, আপনি এত সম্পদের মালিক, আল্লাহ আপনাকে বানিয়েছেন। সারা জীবন বসি খেলে আপনার 14 বংশ বসি খেলে ফুরাতে পারবেন না, আছে না নাই? আচ্ছা ভাই, আমি আপনাকে প্রশ্ন করতেছি, এই সম্পদগুলো ছেড়ে তো আমরা কবরে যাব ভাই, কথা বলেন না কেন? যদি এরকম হতো, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সম্পদগুলো কবরে ধরি যে মালাকুল মউত আজরাইলকে কিছু ঘুষ দিয়ে নাজাত পাওয়া যেত, কথা বলেন না কেন? এরকম যদি সুযোগ থাকতো, তাহলে অবশ্যই আপনাদের সম্পদের দুনিয়ার জমিনে মূল্য হতো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তার মানে এই জীবন থাকবে না, সম্পদ কোনো কাজে আসবে না, শুধু কাজে আসবে আমাদের আমল। কথা বলেন ভাই, ঠিক কিনা? পৃথিবীতে থাকাকালীন যে যতটুকু আমল করতে পারবো, যে যেমন আমল করবে, আল্লাহ পাক তাকে সেরকম পুরস্কার দিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা যে অসংখ্য সম্পদের মালিক হয়েছি, অনেক বিঘা জমির মালিক হয়েছি, আমরা কেউ কবরে নিয়ে যেতে পারবো? পারবো? জোরে বলেন পারবো? সম্মানিত আল্লাহর বান্দাগণ, আপনাদেরকে একটা হাদিস শোনাই দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছেন, হঠাৎ করে তার সামনে একজন ভিক্ষুক চলে আসলেন। ভাই, উঠাউঠি করা যাবে না, আমি তো মাত্র 1 ঘন্টা সময় চেয়েছি আপনাদের কাছে, আমার গলার কণ্ঠ বসা, আমি যদি কণ্ঠর উপর চাপ দিয়ে আপনাদেরকে কিছু ওয়াজ শোনাতে পারি, কিছু তাফসীর শোনাচ্ছি, আপনারা উঠাউঠি করবেন কেন? কষ্ট তো আমার হচ্ছে। কথা বলেন, আপনাদের তো কোনো সমস্যা নেই, উঠাউঠি করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা রয়েছেন, তার সামনে এক ফকির চলে আসলেন, মিসকিন চলে আসলেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কিছু সাহায্য চাই, আপনি আমাকে কিছু দান করেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পকেটের দিকে তাকিয়ে দেখলেন, হাসতে হাসতে করে দেখলেন তার পকেটের ভিতরে কোনো টাকা পয়সা নেই, কোনো কিছু দেওয়ার মতো নেই। তিনি ডাক দিয়ে বলেন, ভাই, আমার কাছে তেমন কিছু নেই, আমার একজন সাহাবী রয়েছে, ধনাত্ম সাহাবী, সেই সাহাবীর কাছে তুমি চলে যাও, তার নাম হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও, তুমি ওখানে যে সালাম দিয়ে বলবেন যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আমাকে পাঠিয়েছেন কিছু দেওয়ার জন্য। এই ফকির পায়ে হেঁটে হেঁটে তার সামনে চলে গেলেন। হযরত ওমর কিছু গুড় রোদের মধ্যে শুকানো দিয়েছে, এরকম টেবিলের ভিতরে রোদের মধ্যে গুড় শুকাতে দিয়েছে। বলেন তো দেখি, আমাদের সমাজের ভিতরে আমাদের মা বোনরা গুড় বেশি দিন হয়ে গেলে রোদের মধ্যে শুকায় কি শুকায় না? শুকায় কি শুকায় না? হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা গুড় রোদের মধ্যে শুকাতে দিয়েছেন। এদিক থেকে এসে কিছু পিঁপড়া ওই গুড়গুলো মুখে নিয়ে দিয়ে চলে যাচ্ছে, ওই পিঁপড়াকে আবার এরকম করে ধরতেছে, তার মুখ থেকে গুড় খুলিয়ে আবার রাখতেছে। এদিক দিকে এসে কিছু পিঁপড়া ওই গুড়গুলো নিয়ে পালাচ্ছে, আবার তো ওই পিঁপড়াকে ধরে তার মুখ থেকে গুড়গুলো খুলিয়ে আবার ও জায়গার মধ্যে রাখতেছে। এই ফকির বেটা যখন এই দৃশ্য দেখলো, ফকির চিন্তা করে, নবী কার কাছে পাঠিয়েছে, কার কাছে পাঠিয়েছে যে মাত্র সামান্য একটু পিঁপড়া কতটুকু গুড় সে মুখের ভিতরে নিতে পারে। সেই গুড়টুকুও আল্লাহর নবীর এই সাহাবা, তিনি সেটাও ছাড় দিচ্ছেন না, পিঁপড়ার মুখ থেকে গুড় খুলে খুলে রাখতেছেন। কার কাছে তিনি পাঠিয়েছেন? তিনি ওখান থেকে ফেরত আবার আল্লাহর নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কাছে পাঠিয়েছেন? আমি এরকম দৃশ্য দেখলাম, তেরা রোদের মধ্যে গুড় শুকাতে দিয়েছে, যে ছোট ছোট পিঁপড়ারা গুড়গুলো মুখে করে নিয়ে যাচ্ছে, ওই পিঁপড়াগুলোকে ধরে আবার মুখ থেকে গুড় খুলে আবার রাখতেছে। কোন কিপটুকের কাছে পাঠাই দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, হে ভাই, তুমি কি আমার কথা বলেছো নাকি? যে না, আমি তো বলিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দৃশ্য দেখলাম আর আপনার কথা বললে কি আমাকে দিতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক বলে, ভাই, তুমি আরেকবার আমার কাছে এবার যাও, যে আমার কথা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু দেওয়ার জন্য পাঠিয়েছে। তিনি এবার আবার দ্বিতীয়বার ওখানে যে দেখতেছেন রোদের ভিতরে তুলা শুকাতে দিয়েছেন। তুলা আছে না নাই?
রোদের ভিতরে তুলা শুকাতে দিয়েছেন, হালকা কিছু বাতাসে এসে কিছু কিছু তুলা, বলেন তো দেখি বাতাসের ভিতরে উড়ায় কি উড়ায় না? জোরে বলেন, উড়ায় কি উড়ায় না? যে তুলা একটু ডান দিকে যায়, তুলাটা আলগোতে এরকম করে ধরে আবার এখানে রাখে, এদিক দিয়ে তুলা বাতাসে হালকা উড়ে যাচ্ছে, এদিক দিকে ধরে আবার ওই জায়গার ভিতরে রাখতেছে। এই ফকির বেটা যখন এই দৃশ্যগুলো দেখলো, তিনি আবার মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী কার কাছে পাঠিয়েছে? সামান্য এক টুকরা তুলা বাতাসে উড়ে যাচ্ছে, এই বেটা তো এটাও ছাড়তেছে না, কার কাছে তিনি পাঠালেন? আবার এখান থেকে ফেরত চলে গিয়েছেন। ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার কাছে আমাকে পাঠিয়েছেন? সামান্য একটু তুলা বাতাসে উড়িয়ে চলে যাচ্ছে, সেটাও তিনি যেতে দিচ্ছেন না, ওই তুলাটাকে ধরে ওখানে রাখতেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বাবারে, হে বেটা ফকির, তুমি কি আমার কথা বলেছো নাকি? যে না, বলিনি, আপনার কথা বলিনি। যাই, এবার যাও, এবার যে তুমি আমার পরিচয় দেবে, আমার কথা বলবে। ওই ফকির বেটা আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যা গেতে যে দেখেন, তার মানে মাগরিবের সময় হবে হবে এরকম ভাব, তার মানে 2 থেকে 3 মিনিট বাকি আছে মাগরিবের সময় হওয়ার। মাগরিবের আযানের 2 থেকে 3 মিনিট বাকি রয়েছে। ওই 2-3 মিনিট আগেই তার বাড়ির ভিতরে মোমবাতির আলো জ্বালিয়ে ফেলেছেন, তার বাড়ির সদস্য মোমবাতির আগুন ধরিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিল্লা পাল্লা করতেছেন, কি ব্যাপার, এখনো 2-3 মিনিট সময় রয়েছে, এত আগাম কেন তোমরা মোমবাতিতে আলো ধরাইলা, মোমবাতি কেন জ্বলাই দিলা? এই ফকির বেটা তোমরা এই দৃশ্য দেখেছেন। ওখান থেকে এসে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়েছেন। ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার কাছে পাঠিয়েছেন? সে তো কিপটুকের ঘরের কিপটু, মাগরিবের সময়ের মাত্র 2 থেকে 3 মিনিট আগে এটা মোমবাতি ধরাইছে ঘরের ভিতরে। বলেন তো দেখি, আমরা যখন ঘরের ভিতরে বাতি জ্বালাই, দিনেও জ্বলে রাতেও জ্বলে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দিনেও রাতে বাতি জ্বলে, রাতের মধ্যেও বাতি জ্বলে, আমরা কোনো ভেদাভেদ করি না। কিন্তু আল্লাহর নবীর চাবি মাত্র 2-3 মিনিট আগে যে বাতি জ্বলালো, এটা নিয়েও তিনি চিল্লা পাল্লা করলেন, এখনো 2-3 মিনিট সময় বাকি রয়েছে, এর আগে তোমরা নেমপো বা মোমবাতি জ্বলালা কেন? ফকির বেটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম করে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, ফকির বেটা, তুমি তো আমার পরিচয় তার সামনে দাওনি, এবার আমার তার সামনে যে আমার পরিচয় তুমি খোলাখুলি দেবে, সালাম দিয়ে বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু দেওয়ার জন্য তোমার কাছে পাঠিয়েছে। ফকির বেটা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া সাহাবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কিছু দেওয়ার জন্য বলেছে। কি হয়েছে ভাই? আপনাকে আমাকে কিছু দেওয়ার জন্য বলেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তুমি কি আমার বাড়িতে মনে হয় 2-3 বার এসেছিলে? যে হ্যাঁ, আমি এসেছিলাম। কেন এসেছিলে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠিয়েছে কিছু দেওয়ার জন্য, কিন্তু আপনার যে দৃশ্য দেখলাম, এটা দেখার পরে আমার মাথা ঘুরে গিয়েছে। এ ভাই উসমান, আল্লাহর নবী আপনার কাছে পাঠিয়েছে আমি কিছু দেওয়ার জন্য, এখন কি দেবেন দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে বললেন, তাকে ভালো করে জিজ্ঞাসা করলেন যে তোমাকে কি আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন? তিনি ডাক দিয়ে বললেন, হ্যাঁ, অবশ্যই আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবারে পাঠিয়েছে আমাকে কিছু দেওয়ার জন্য। উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, তুমি একটু ওয়েট করো, আমার গনিয়তের মালগুলো আসতেছে উটের পিঠে, ওই মালগুলো তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা নিয়ে নেবে, আমার কোনো আপত্তি থাকবে না। কিছুক্ষণের মধ্যে দেখুন লাইন ধরে ধরে উটের উপরে মাল আসতেছে, লাইন ধরে ধরে উটের উপরে সম্পদগুলো তার আসতেছে। ফকির বেটাকে বললেন যে যাও, তোমার যেটা পছন্দ হয়, তোমার মন মতন যে উট পছন্দ হবে এবং উটের উপরে যে স্বর্ণ হীরা টাকা পয়সা মণিমুক্তা রয়েছে, যেগুলো তোমার পছন্দ হবে, তোমার মন যেটা চাবে তুমি সেটাই নিয়ে এখান থেকে বিদায় হয়ে যা। বলি সুবহানাল্লাহ। আগে কি ঘটনা আর এখন কি ঘটনা! ফকির বেটা আশ্চর্য হয়ে গেল। যে মানুষ একটু পিঁপড়া যদি একটু গুড় নিয়ে যায়, তার মুখ থেকে গুড় খুলে রাখে, বাতাসে একটু তুলা উড়িয়ে গেলে সেই তুলাগুলো আল্লাহর বান্দা ধরে ধরে রাখতেছে, এমনকি মাগরিবের নামাজের 2-3 মিনিট আগে মোমবাতি জ্বালাইছে সেটা নিয়েও চিল্লা পাল্লা করে, আর এ নাকি আমাকে একটা উট দেবে, তার সম্পদ টাকা পয়সাগুলো দেবে, এটা তো আমার মনে হচ্ছে না। ফকির বেটা ডাক দেবেন, ভাই উসমান, আপনি কি সত্যি আমাকে এগুলো দিচ্ছেন?
হযরত উসমান ডাক দিয়ে বলেন, হে ভাই, তোমার কি মনে হচ্ছে না, দাও, তোমার যে উট পছন্দ হবে, তোমার যে সম্পদগুলো পছন্দ হবে আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি সব কিছু নিয়ে নেবে, যাও, তোমাকে অর্ডার দিয়ে দিলাম। ফকির বেটা গনাগনি না করে, চিন্তা ভাবনা না করে, উট যে সামনে যেটা রয়েছে সবচেয়ে উটের সর্দার, যেটা উপরে অনেক মাল টাকা পয়সা রয়েছে, ওই উটের লাগাম ধরে তিনি তার বাড়ির দিকে রওনা দিলেন। ওই প্রাণীগুলো টপ্পাস হয়েছে সামনের যে সর্দার যেদিকে থাকে, তার মানে সামনের যে ওই দলের ভিতরে সামনের যারা সর্দার, উট বলেন, গরু বলেন, মহিষ বলেন, ছাগল বলেন, যারা সর্দার যেদিকে যায় তার পিছনে যতগুলো রয়েছে সেগুলো তার পিছে পিছে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ফকির বেটা তখন উটের লাগাম ধরে ধরে যাচ্ছে, দেখতেছে পিছনে দেখতেছে শত শত উট তার পিছনে লাইন ধরতেছে। তার মানে সেই ভয়ে পেয়ে গেছে। উসমান বলে, তোমার ভয়ের কোনো টেনশন নাই, তোমার যতগুলো সম্পদ প্রয়োজন তুমি আমার কাছ থেকে নিয়ে যেতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ।